নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির সাপেক্ষে মিথুনে বুধের বক্রিগত গোচরের ফলে কি প্রভাব পড়তে চলেছে সেই সম্পর্কে। দেখুন, বুধের সোজা চালই হোক আর বুধের উল্টো চালই হোক, আপনার জীবনে কিন্তু একটা গভীর প্রভাব এই বুধ ফেলে থাকে। কারণ কি, দেখুন, আপনার রাশি থেকে দশমপতি গ্রহ হচ্ছে বুধ নিজে, এর সঙ্গে সঙ্গে বুধ কিন্তু আপনার সপ্তমপতিও। তো ধনু হচ্ছে রাশিচক্রের গ্রেটেস্ট আশাবাদী রাশি। হ্যাঁ, ধনু রাশির মধ্যে আশার মাত্রাটা প্রচুর বেশি, ভীষণ অনেস্ট, একদম অথেন্টিক বলা যেতে পারে। এরা লয়াল হয়ে থাকে ভীষণ, ধনু রাশিরা। আপনারা হয়তো লক্ষ্য করবেন, আপনি দেখবেন খেয়াল করে যে সব সময় আপনাদের মন কিন্তু, চোখ বিশেষ করে, উঁচুতে থাকে, নিচে থাকে না। আপনার মন ভীষণ পরিষ্কার এবং মুখের ওপর সোজা কথা বলতে আপনি ভীষণ ভালোবাসেন। মুখের ওপর স্পষ্ট কথা বলতে আপনি ভীষণ ভালোবাসেন। কুটকচালি, পেছন থেকে লাঠি মারা, পেছনে চালাচালি করা, এগুলো আপনার মধ্যে একদমই কিন্তু দেখা যায় না। এগুলো আপনার ভাবনাতেই নেই, এগুলো আপনার চিন্তাতেই নেই। আপনি অগ্নিতত্ত্বের রাশি, তবে দ্বৈত রাশি, অর্থাৎ দ্বৈত স্বভাবযুক্ত অগ্নি রাশি, অর্থাৎ জ্ঞান পিপাসু আপনি। ধনু রাশির সপ্তমপতি হচ্ছে বুধের ক্ষেত্র, আর দশমপতিও হচ্ছে বুধের ক্ষেত্র। বুধ আপনার কর্মকে নির্দেশ করে, আপনার যশকে নির্দেশ করে, আপনার সম্মানকে নির্দেশ করে। সপ্তমে বুধ বক্রিগত অবস্থায় 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত সময়কালে মিথুনে তার নিজের স্বক্ষেত্রস্থ রাশিতে অবস্থান করে থাকবে। তো এই সপ্তম ভাবে থাকাকালীন বুধের অবস্থান আপনার ক্ষেত্রে কি প্রভাব দিতে চলেছে সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমি আপনাদের কয়েকটি কথা আজকে বলবো, খুব ভালো করে বুঝবেন। ধনু রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা ভালো করে শুনুন। আপনারা কি কখনো খেয়াল করেছেন, আপনি যখন কোনো আড্ডায় বসছেন, কোনো আলোচনায় বসছেন, সবাই যখন অপ্রিয় সত্য কথা বলাটা এড়িয়ে চলেছে না, আপনি কিন্তু দ্বিধা না করে একদম মুখের ওপর সত্যি কথাটা বলে দেন। আর এই কারণে আপনার ক্ষেত্রে দেখবেন শত্রু বেড়ে চলে, শত্রু হতেই থাকে আপনার। আর এই স্পষ্টতার জন্য অনেক সাময়িক ক্ষেত্রে অনেক সময় অনেকে চটে গেলেও পরবর্তীকালে কিন্তু শত্রুতার প্রকোপ সে তৈরি করে ফেলে। কিন্তু ধীরে ধীরে পরে সবাই কিন্তু আপনার সততার প্রশংসাও করে, এটাও কিন্তু মানতে হবে। আপনার পেছনে হয়তো সামনে অনেক কথা বলে ফেললো, সহ্য হয় না, কিন্তু পেছনে আপনার সততার প্রশংসা কিন্তু করে সকলে। তবে এই স্বভাবের জন্য মাঝে মাঝে আপনার মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝিও কিন্তু তৈরি হয়ে যায়। সবসময় মাথায় রাখবেন, বুধ গ্রহ আপনার সপ্তম ভাবে রয়েছে। এই বুধ কে? কে এই বুধ? দেখুন, বুধ হলো কমিউনিকেশনের কারক, যোগাযোগের কারক, বুদ্ধির কারক, ধীর শক্তির কারক, লেখনী শক্তির কারক। আপনার সম্মান প্রাপ্তির অধিপতি হচ্ছে বুধ, বাকশক্তির কারক বুধ, ব্যবসার কারক গ্রহ বুধ। দৈহিক শক্তিবাদের সকল স্তরের মধ্যে যে শক্তি পুঞ্জীভূত হয়ে থাকে না, তার মধ্যে কিন্তু বুধের নিয়ন্ত্রণ দেখা যায়। দেখুন, আমরা যা কিছু বুঝি তা মূলত বুধের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি, বুঝতে পারি। আমি বলবো, বুধের এই যে পরিবর্তন, বক্রগতিতে যাওয়া, আপনার জীবনে একটা বিরাট পুনর্মূল্যায়নের সময়কে রিপ্রেজেন্ট করে। মূলত এই প্রভাব 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত এর প্রভাব থাকবে। আপনার জীবনে কি কি প্রভাব ফেলবে সে বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। মূলত এই সময় আপনার কর্মজীবনে একটা বিরাট প্রেসার, চাপ আপনি লক্ষ্য করতে পারবেন, ভীষণভাবে পারবেন। এই সময় আপনার কর্মজীবনে একটা ভালো পরিবর্তনও আসবে। যারা কর্ম নিয়ে টেনশনে ছিলেন, বারবার কোনো কাজে ব্যর্থ হচ্ছিলেন, কোনো ব্যবসা করতে গিয়ে, কোনো ব্যবসার পরিকল্পনা করতে গিয়ে বারবার ব্যর্থতা লক্ষ্য করছিলেন, সর্বদা মনের মধ্যে একটা নেগেটিভিটি চলছিল, কি হবে কি হবে, আপনাকে বলে দিচ্ছি, সেক্ষেত্রে আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে এই সময়। এই সময় আপনার কর্ম পরিবর্তনের সম্ভাবনাটাও কিন্তু প্রবল হতে দেখা যাচ্ছে। একটা কথা বলতে পারি, যারা কর্মজীবনে, ব্যবসা জীবন নিয়ে অনেক বেশি ভুগছেন বেশ কিছু সময়কাল ধরে, অনেক বেশ কিছু সময় ধরে আপনারা অনেকটাই ঝঞ্ঝাটের মধ্যে আছেন, সমস্যায় আছেন, অনেক বেশি জটিলতায় আছেন, তারা ভালো পরিবর্তনশীলতা, ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হতে
দেখতে পাবেন বা সমর্থ হবেন। এই সময় আপনার ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে ভুল বোঝাবুঝির কারণে যে ডিলগুলো আপনার ভেঙে গিয়েছিল সেটা আবার নতুন করে কিন্তু জোড়া লাগবে। আপনার ব্যবসায়িক জায়গাটা পজিটিভ হবে। পুরনো কোনো ক্লায়েন্টের বা বড় কোনো প্রজেক্ট নিয়ে আপনার সঙ্গে পুনরায় যোগাযোগ আপনাদের সঙ্গে কিন্তু করতে দেখা যেতে পারে। যে ক্লায়েন্ট আপনার চলে গিয়েছিল, যে ক্লায়েন্টের সঙ্গে আপনার এখন আর কোনো অ্যাটাচমেন্ট সেভাবে নেই, যে ক্লায়েন্টের সঙ্গে এখন আর আপনার ভালো কোনো যোগাযোগ নেই, যে ক্লায়েন্টকে আপনি রীতিমতো মিস করেন, সেই ক্লায়েন্ট আপনার সঙ্গে পুনরায় ফিরে আসতে পারে, পুনরায় দেখা করতে পারে, পুনরায় আপনার সঙ্গে কাজ করতে পারে। অনেকের ক্ষেত্রে এই জায়গাটা বিকশিত হবে বলে মনে করি আমি। আপনার দাম্পত্য জীবনে যদি কোনো অতীত তৈরি হয়ে থাকে না, আপনার দাম্পত্য জীবনে যদি কোনো বড় সমস্যা তৈরি হয়ে থাকে, সেই সমস্যার সমাধান আপনি করতে দেখতে পারবেন। সমাধান তৈরি করার একটা প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, দাম্পত্য জীবনে যদি দূরত্ব তৈরি হয়েছিল বেশ কিছু সময়কাল ধরে পেছনে, পুরনো কোনো মধুর স্মৃতিগুলো দেখবেন আপনার ক্ষেত্রে ভীষণ মনে পড়বে। পুরনো সময়গুলোর কথা ভীষণ মনে পড়বে। যে কারণে পুনরায় আবার একটা কানেকশন, পুনরায় আবার একটা পজিটিভিটি দাম্পত্য জীবনে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু একে অপরকে পুনরায় একটা সুযোগ দিন। একবার রিকানেক্ট করুন, কথা বলুন। কথার মাধ্যম দিয়ে কথা অবশ্যই বাড়ে। আবার এই কথার মাধ্যম দিয়ে পুরনো সমস্যাগুলির সমাধান হওয়ার মতো সংযোগও তৈরি হয়। তাই আমি মনে করি এই সময় আপনার ভালো কোনো প্রজেক্টও তৈরি হতে পারে। কিছু অর্থ যেটা আপনি ভেবেছিলেন আর আসবে না, যেটা আপনি বাদের খাতায় রেখেছিলেন, সেই ধরনের অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে। যেহেতু সপ্তমে বুধ বক্রী অবস্থায়, তাই এই সময়কালে আপনাকে কিছু সচেতনতা রাখতে হবে। প্রথমত, যাদের দাম্পত্য জীবনে কোনো বড় ঝামেলা নেই, স্বামী স্ত্রীর মধ্যে এই সময় কথাবার্তা বুঝে বলবেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে সবকিছুই ঠিকঠাক চলছে, তাদের ক্ষেত্রে এই সময় সতর্ক থাকতে হবে। তৈরি হতে পারে কোনো বড় সমস্যা দাম্পত্য ক্ষেত্রে কথার মাধ্যম দিয়ে। তাই বুঝে কথা বলুন, সতর্ক হন, বুঝে কথা বলুন। অর্থাৎ এই সময় যখন আপনি কথা বলছেন, কথা শুনছেন, নিজের ধৈর্যের পরীক্ষা আপনাকে কিন্তু এখন দিতে হবে। এতে সমস্যাও কমবে, সমাধানও মিলবে। বিশেষ করে পুরনো কোনো জিনিসকে টেনে, পুরনো কোনো কথাকে টেনে, যাকে বলে পুরনো কাসন্দি ঘাটা, এটা করতে যাবেন না। এই সময় কোনো ব্যবসায়িক চুক্তি অথবা পার্টনার বা পার্টনারশিপ ব্যবসা বা কোনো পার্টনারের সঙ্গে কথাবার্তা ডিল করা, এই সমস্ত কাজের মধ্যে একটা তাড়াহুড়োর প্রবণতা তৈরি হতে পারে। তাড়াহুড়ো করবেন না। আবারও বলছি, তাড়াহুড়ো করবেন না, স্থির হন। যা করবেন, বুধ বকরি থাকাকালীন একটু অস্থির হয়ে যায় মানুষ। আপনি যা করবেন ধীরে সুস্থে করুন। তাড়াহুড়ো করে অস্থিরতার মধ্যে দিয়ে কোনো কাজ করবেন না। এছাড়া যদি কোনো কাগজপত্রের সই সাবুতের বিশেষ করে সই সাবুতের বিষয় রয়েছে, ডকুমেন্টারি ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে, তাহলে সেগুলো একটু সাবধানে করুন, একটু পিছিয়ে দিন পারলে। ২৪ তারিখকে ক্রস করে দিন, ২৪ তারিখের পরে করুন, সতর্ক হয়ে করুন। আপনি যে চুক্তিতে সই করতে যাচ্ছেন, খুব ভালো বিষয়, সব ঠিক আছে, কিন্তু একটু দেখে শুনে নেওয়াই ভালো। বিশেষ করে বুধের এই বক্রী অবস্থান সময়কালে ধনু রাশির জীবনে দুটি প্রধান ভুল কি জানেন? সবথেকে বড় ভুল কি জানেন আপনারা? প্রথমটি হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, এবং যার কারণে অনেক সময় বাস্তব পরিস্থিতি বিচার না করেই আপনি প্রতিশ্রুতি দিয়ে ফেলেন। দ্বিতীয়ত হচ্ছে কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক উপায়ে কথা বলতে না পারা। এতটা স্পষ্টবাদী আপনারা, ভাবা যায় না। আপনাদের এই সৎ মনোভাব আমার কিন্তু সবথেকে বেশি প্রিয়। সবার থেকে, মানে সবথেকে বেশি প্রিয় আমার। সবার প্রিয় নাও হতে পারে, কিন্তু আমার প্রিয়। ধনু রাশির জাতক জাতিকাদের শত্রু নাশের জন্য কঠিন কিছু ভাবতে হবে না। শত্রু প্রচুর আছে আপনার। এটা করতে হবে, ওটা করতে হবে, কিছুই করতে হবে না আপনাকে। এখন একটু স্লো থাকুন, নিজের কাজে ফোকাস করুন। বড় কোনো সমস্যা আপনার এই সময়কালে আসবে না। দেখুন, বুধের উল্টো চাল আপনাকে শাস্তি দিতে নয়, আপনার পেশাদারি, আপনার ব্যক্তিগত জীবনে পুরনো ভুলগুলোকে শুধরে নিয়ে এক মজবুত ভিত তৈরি করার জন্যই এসেছে। এই সময়টা আপনার লাইফে একটা বেটার সময়। ২৪শে জুলাইয়ের পর যখন বুধ মার্গী হবে, আপনার লাইফে একটা রাজকীয় পরিবর্তন দেখতে পাবেন। আপনারা হলেন সেই তীর যা লক্ষ্য ভেদেও কিন্তু শান্ত হয় না। নিজের উপর ভরসা রাখুন। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না।
অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।